আহ, আসসালামু আলাইকুম। আবারও নিয়ে চলে আসলাম একটি শর্টকাট ভিডিও নিয়ে। এই ভিডিও থেকে আমরা জানতে পারবো যে সাইট্রিক চক্র বা ক্রেবিস চক্র অতি সহজে মুখস্থ করা যায় কীভাবে। এবং শর্টকাটগুলো হচ্ছে ও সাদিয়া আইসো কিন্তু সাকসিনির সাকসেস ফেল মারলে। কারণ এখানে বোঝা যাচ্ছে সাদিয়াকে আসতে বলছে, কারণ সাকসেস যদি ফেল মারে, অর্থাৎ সাকসি যদি তার সাকসেস যদি ফেল মারে তাহলে সাদিয়াকে ডাকছে। তাহলে ওতে হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এখানে দেখা যাচ্ছে যে ওতে হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এবং সাদিয়া হচ্ছে সাইট্রিক অ্যাসিড এবং আইসো হচ্ছে আইসোসাইট্রিক অ্যাসিড। এবং কিন্তুতে হচ্ছে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড এবং সাকসির হচ্ছে সাকসিনাইল এবং সাকসেস হচ্ছে সাকসিনিক অ্যাসিড এবং ফেলতে হচ্ছে ফিউমারিক অ্যাসিড এবং মারলে হচ্ছে মারতে হচ্ছে ম্যালিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড পরে আবার যাবে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে। এখানে দেখা যাচ্ছে যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড এগুলো মানে কোনো শর্টকাট না থাকায় এগুলো মুখস্থ করতে অনেক অসুবিধায় পড়ি। আর এটি শর্টকাট হচ্ছে ও সাদিয়া আইসো কিন্তু সাকসেস ফেল মারলে। এটি থেকে এই একটা মানে ছন্দ থেকে আমরা পুরো সাইট্রিক চক্র বা ক্রেবস চক্রটি মুখস্থ করতে পারবো। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3,4,8 NADH2 এবং 5 ATP এবং 6 FADH2। এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে 3, এখানে হচ্ছে 3তে হচ্ছে NADH2 এবং 4 হচ্ছে NADH প্লাস এবং আরেকটা আছে হচ্ছে 8 নম্বরের এখানে দেখা যাচ্ছে, এখানে 8 নম্বরটা দেওয়া নয়। 8 নম্বর মানে শেষ চক্রে দেখা যাবে যে অক্সালো অ্যাসিটিকে পুনঃ হয়েছে, তাই এখানে উৎপাদিত হয়েছে, এগুলো লম্বাভাবে লেখা হয়েছে, করা হয় নাই। এবং দেখা যায় 5 ATP অর্থাৎ 5 নম্বরে এটিপি থেকে এটিপি উৎপন্ন হবে এবং 5 FADH2 অর্থাৎ 6 নম্বরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে FAD থেকে FADH2 উৎপন্ন হবে। এবং এগুলোর এনজাইম হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেমন অ্যাসেটাইল কো এনজাইম থেকে এনজাইম হচ্ছে যেমন সাইট্রিক সিনথেরেজ যুক্ত হবে এবং অ্যাক্টিনেজ যুক্ত হবে 2 নম্বরে এবং আইসোসাইট্রিক ডিহাইড্রোজিনেজ এবং এখানে দেখা যাচ্ছে যে আইসোসাইট্রিক অ্যাসিড এবং আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ, এখানে একটি হাইড্রোজেন ডিলেট হয়েছে, তাই এখানে দেখা যাচ্ছে একটি হাইড্রোজেন ডিলেট হয়েছে, তাই ডাইহাইড্রোজিনেজ এনজাইম অর্থাৎ আইসোসাইট্রিক ডিহাইড্রোজিনেজ। এবং 4 নম্বরে দেখা যাচ্ছে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড এবং আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজিনেজ হবে। এখানে ডিহাইড্রোজিনেজ অর্থাৎ একটি হাইড্রোজেন ডিলেট হওয়ার কারণে NAD থেকে NADH প্লাস হাইড্রোজেন আয়ন, এখানে NAD একটি হাইড্রোজেন NADH এর সাথে যুক্ত হয়ে NADH2 যুক্ত হবে এবং সাকসিনাইল থেকে হবে সাকসিনিল কো এনজাইম সিনথেটেজ, এখানে ATP থেকে ATP উৎপন্ন হবে এবং সাকসিনিক অ্যাসিডের ক্ষেত্রে FAD থেকে FADH2 এবং সাকসিনেট ডিহাইড্রোজিনেজ, এখানে একটি হাইড্রোজেন যুক্ত হয়ে যার কারণে ডিহাইড্রোজিনেজ যুক্ত হবে এবং ফিউমারিক অ্যাসিড থেকে হবে ফিউমারেজ এবং ম্যালিক অ্যাসিড থেকে হবে ম্যালেট ডিহাইড্রোজিনেজ। তো এটি হচ্ছে আমাদের শর্টকাট সাইট্রিক অ্যাসিড ও ক্রেবস চক্র মনে রাখার জন্য।